ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন ইউনিটি। তো তোমাদের অনেকেই আমাকে ফোন করে, যাদের মাধ্যমিক রয়েছে সামনে, তারা অনেকেই ফোন করে বলেছো যে মেন্ডেলের এক সংকর জনন বা দ্বিসংকর জনন এই সমস্ত যে চেকার বোর্ডগুলো রয়েছে সেগুলো একটু আলোচনা করতে। তো সেই উদ্দেশ্যে এবং নতুন যারা মাধ্যমিকের পরীক্ষার্থী বা আরও বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য যারা রয়েছে তাদের সকলের জন্য মেন্ডেলের এক সংকর জননের যে চেকার বোর্ড বা মেন্ডেলের এক সংকর জননের দ্বিসংকর জননের চেকার বোর্ড বা এই চ্যাপ্টারে বংশগতি চ্যাপ্টারে যে সমস্ত চেকার বোর্ডগুলো রয়েছে সেই সম্পর্কে কিছু শর্ট কোশ্চেনের আলোচনা সেগুলো আমরা করতে চলেছি। তো আজকের ভিডিওতে আমরা মেন্ডেলের এক সংকর জনন সম্পর্কে জেনে নেব। তো বিজ্ঞানী মেন্ডেল কি করলেন, একটি মটর গাছ নিয়ে সেই মটর গাছে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিল এবং সেগুলোকে পরপর পরীক্ষা করলো ধাপে ধাপে। পরীক্ষা করে তিনি দেখলেন যে ওই মটর গাছের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো প্রথম অপত্যজনিতে বা দ্বিতীয় অপত্যজনিতে কিভাবে চেঞ্জ হতে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে জিনগত বৈশিষ্ট্যগুলোরও কি চেঞ্জ হচ্ছে। তো এক কথায় জিনোটাইপ এবং ফিনোটাইপের যে চেঞ্জেস সেগুলো তার পরবর্তী জনিতে কিভাবে হচ্ছে সেটা পরীক্ষা করতে মেন্ডেল কিন্তু মটর গাছকে নির্বাচন করে নিয়েছিলেন। তো মটর গাছকে নির্বাচন করার সময় তিনি 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের ওপর এই নির্বাচনটা করেছিলেন। তো সেই 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো আমরা একটু দেখে নেব। যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে এক সংকর জনন পরীক্ষা বা দ্বিসংকর জনন পরীক্ষা, অর্থাৎ যে সমস্ত তিনি পরীক্ষাগুলো বা অবজারভেশনগুলো করে গেছেন সেই 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো, এটা অনেক সময় পরীক্ষায় আসে এটা। তো সেটা হচ্ছে বীজের আকৃতি, প্রকট বৈশিষ্ট্য ক্ষেত্রে গোল, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে কুঞ্চিত। এর ইংলিশ টার্মগুলো আমরা জেনে রাখবো, তার কারণ হচ্ছে ইংলিশ টার্মগুলো দিয়েই আমরা চেকার বোর্ডগুলো করতে আমাদের সুবিধা হবে। গোল, রাউন্ড, তো রাউন্ডের আমরা তখন আর নেব আর, এভাবে আমরা ইংলিশ টার্মগুলো যেন জেনে রাখি। বীজের বর্ণ হলুদ, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যে সবুজ, ফুলের বর্ণ প্রকট বৈশিষ্ট্যে বেগুনি, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যে সাদা, ফুলের অবস্থান প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে কাক্ষিকে এবং ফুলের অবস্থান প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে শীর্ষস্থে বা শীর্ষে, ফলের বর্ণ প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে সবুজ, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে হলুদ এবং ফলের আকৃতি স্ফীত, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যে খাঁজযুক্ত, ফলের দৈর্ঘ্য লম্বা এবং বেটে। মেন্ডেল এরপর কি করলেন, এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর যে অবজারভেশনটা করলেন তারই নাম হলো এক সংকর জনন, অর্থাৎ এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, ঠিক যে বৈশিষ্ট্য নেবো তার বিপরীত বৈশিষ্ট্যটা। এখান থেকে আমরা যে কোনো একটা বেছে নিতে পারি, হতে পারে সেটা ফুলের বর্ণ। তো ফুলের বর্ণ, মেন্ডেল যদি মটর গাছের ফুলের বর্ণের উপর তিনি অবজারভেশন করেন তাহলে একটা মটর গাছের ফুল বেগুনি কালারের একটা মটর গাছের ফুল নিলেন এবং ঠিক অন্য একটা মটর গাছের নেবে তার ফুলের বর্ণ কিন্তু সাদা হবে, তার উপর অবজারভেশনটা করলেন। বা সেটা যদি না নিয়ে কাণ্ডের দৈর্ঘ্যের উপর নেয় তাহলে একটা লম্বা মটর গাছ নিল আর একটা বেটে মটর গাছ নিলেন। এইভাবে যে কোনো এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে মেন্ডেল এই অবজারভেশনটা করেন, সেই জন্য এটার নাম হয়েছে এক সংকর জনন। তো আমরা চেকার বোর্ডের সাহায্যে এবার দেখে নেব যে এক সংকর জননের ক্ষেত্রে চেকার বোর্ডটা কি কি হয়। তো আমরা যদি কাণ্ডের দৈর্ঘ্য দিয়ে করি, কাণ্ডের দৈর্ঘ্য দিয়ে যদি আমরা করি তাহলে আমরা জানি প্রকট বৈশিষ্ট্যের ক্ষেত্রে কাণ্ডের দৈর্ঘ্য হয় লম্বা এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের ক্ষেত্রে হয় বেটে। তো সেক্ষেত্রে একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য প্রথমেই নিয়ে নিতে হয়। একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যটা কি না, আমরা একটি বিশুদ্ধ লম্বা মটর গাছ নিলাম। এই মটর গাছটা লিখছি না, শুধু আমি দেখাচ্ছি এই পোর্শনটুকু। বিশুদ্ধ লম্বা নিলাম আরেকটা বিশুদ্ধ বেটে মটর গাছ নিলাম। এবার একটা জিনিস খুব ভালো করে শুনবে, যেটা হচ্ছে বিশুদ্ধ লম্বা। লম্বা ইংলিশ হচ্ছে টি, টল। তো টলের ক্ষেত্রে আমরা টল থেকে আমরা টিটাকে নেব, টি। দুটো ক্যাপিটাল টি কে আমরা নেব এবং বিশুদ্ধ বেটের ক্ষেত্রে, বেটে ইংলিশ কিন্তু শর্ট, কিন্তু কখনোই আমরা এসটাকে নেব না। আমরা যেহেতু বিশুদ্ধ লম্বার ক্ষেত্রে ক্যাপিটাল টি নিয়ে নিয়েছি, তো যখনই আমি বলছি বিপরীতধর্মী বৈশিষ্ট্য, বিপরীত হওয়ার জন্য এই ক্যাপিটাল না লিখে তখন আমরা বিশুদ্ধ বেটের জায়গায় দুটো স্মল টি আমরা
নিয়ে নেব। তাহলে বিশুদ্ধ লম্বাতে আমরা পেলাম দুটো ক্যাপিটাল টি, বিশুদ্ধ বেটেতে আমরা পেলাম দুটো স্মল টি। এটাকে আমরা বলবো পি জোন। এই ব্যাপারটাকে আমরা বলবো পি জোন। এই যে দুটো আমি মোটর গাছ নিচ্ছি, যেটা একটা বিশুদ্ধ লম্বা, মানে তাদের কাণ্ডের দৈর্ঘ্যটা একটা বিশুদ্ধ মানে লম্বা এবং তার মোটর গাছের কাণ্ডের দৈর্ঘ্যটা বেটে। এখান থেকে আমরা গ্যামেট পাবো দুটো ডাবল ক্যাপিটাল টি থেকে একটা ক্যাপিটাল টি, দুটো মানে স্মল টি থেকে একটা স্মল টি। এগুলোকে আমরা বলবো গ্যামেট। তো এই দুটো যখন ভিতর পরাগযোগ বা ক্রস হবে, তখন কি উৎপন্ন হবে? একটা ক্যাপিটাল টি, একটা স্মল টি, যেটাকে আমরা বলতে পারি সংকর লম্বা। অর্থাৎ যখন দুটো ক্যাপিটাল টি হবে তখন আমরা বলবো বিশুদ্ধ লম্বা, যখন দুটো স্মল টি হবে সেটাকে আমরা বলবো বিশুদ্ধ বেটে। আর যখন একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, সেই ব্যাপারটাকে আমরা, সেই কেসটাকে আমরা বলবো সংকর। এটাকে বলবো সংকর, এবং তার সঙ্গে টার্ম যেটা ইউজ করবো সেটা যেটা হয়ে আসছে লম্বা। প্রথম যেটা হয়ে আসছে লম্বা, সংকর লম্বা। এটাকে কিন্তু আমি সংকর বেটে বলতে পারি না, এটাকে আমি বলবো সংকর লম্বা। তো এই যেটা পেলাম এটা হলো আমাদের F1 জন্য বা ফার্স্ট জেনারেশন। ফার্স্ট জেনারেশনের জন্য F1। তো যখন আমরা একটা বিশুদ্ধ লম্বা মোটর গাছ একটা বিশুদ্ধ বেটে মোটর গাছে ক্রস করব ফার্স্ট জনুতে, অর্থাৎ ফার্স্ট জেনারেশনে সংকর লম্বা হবে। পুরো পার্সেন্টেজটাই হওয়ার সম্ভাবনা হবে সংকর লম্বা। এখানে যেহেতু আমাদের স্পেস নেই, তো এতদূর তোমরা একটু নোট ডাউন করে নিতে পারো। তারপরে একটু জনুতে কি হতে হবে সেটা আমরা দেখে নিই। আমরা কি পেয়েছিলাম? একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। তো এরূপ আমরা দুটো সংকর লম্বা মোটর গাছকে নেব এবং তাদের আবার ক্রস করব, তাদের আবার ইতর পরাগযোগ ঘটাবো। এদের মধ্যে ইতর পরাগযোগ ঘটালে কি কি হতে পারে সেটা আমরা দেখে নেব। তো এই ইতর পরাগযোগ করতে গেলে প্রথমে এদের তো ডাইরেক্ট ইতর পরাগযোগ হয় না, দুটো সংকর লম্বার মধ্যে তাদের আবার গ্যামেটগুলো কি কি হয় সেটা দেখব। এর মধ্যে একটা ক্যাপিটাল টি আছে একটা স্মল টি আছে, এর মধ্যে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি। এরপর এদের গ্যামেটগুলোর পর পরস্পর কিন্তু কানেকশনটা হয়। কিভাবে হয়? এটার সঙ্গে একবার এটার কানেক্ট হয়, এটার সাথে একবার এটা কানেক্ট হয়, দেন অর্থাৎ কানেকশন গুলো করে কি পেলাম? একটা ক্যাপিটাল টি একটা ক্যাপিটাল টি, একটা ক্যাপিটাল টি তার সাথে একটা স্মল টি, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, আর দুটোই স্মল টি। এটা আমাদের যেগুলো পেলাম এগুলোকে আমরা বলবো একটু জন্য বা সেকেন্ড জেনারেশন। সেক্ষেত্রে কি পেলাম? একটা ক্যাপিটাল দুটো ক্যাপিটাল টি স্মল টি, একটা ক্যাপিটাল একটা স্মল, একটা ক্যাপিটাল একটা স্মল। তো এই যে ব্যাপারটা চেকার বোর্ডে যদি দেখা যায় এই ব্যাপারটা কিভাবে ঘটছে, একটু জন্য চেকার বোর্ডটা যদি আমরা দেখে নিই, আমি কি ছিল একটু গ্যামেটগুলোর মধ্যে কি ছিল না, এই যে এটা ছিল, তো এটার সাথে এটা যদি ক্রস হয় দুটোই ক্যাপিটাল হলো, ক্যাপিটাল টি স্মল টি হলো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি হলো ক্যাপিটাল টি স্মল টি, দুটোই স্মল টি।
এটা হলো আমাদের একটু জরুর চেকার বোর্ড। তো এই যে দুটোই আমরা বলেছি যে দুটোই যদি ক্যাপিটাল পাই সেটা কি হবে না বিশুদ্ধ, কি না লম্বা। দুটোই স্মল টি, দুটোই যদি সেম হয় প্রথমেই তো আমরা এই টার্মটা ইউজ করবোই বিশুদ্ধ, তারপর স্মল হলে সেটা ঠিক অপোজিটটা, লম্বার অপোজিট হচ্ছে বেটে। তারপর আমাদের যে দুটো রয়ে গেল, একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এখানে একটা ক্যাপিটাল টি একটা স্মল টি, এটাকে কিন্তু আমরা বলবো সংকর। দেন আমি বলেছি ফার্স্টে যেটা আমরা ইউজ করব অর্থাৎ ফার্স্ট বৈশিষ্ট্যটা, অর্থাৎ প্রকটে যে বৈশিষ্ট্য থাকবে, প্রচ্ছন্নতে না প্রকটে যে বৈশিষ্ট্য থাকবে সংকর লম্বা, একেও আমরা বলবো সংকর লম্বা। চেকার বোর্ড এখন আমাদের শেষ হয়নি, এরপর আমাদের লিখতে হবে ফিনোটাইপ অনুপাত। ফিনোটাইপ অনুপাত হচ্ছে কি? ফিনোটাইপ অনুপাত যেটা বাহ্যিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা যে অনুপাতটা পাবো। বাহ্যিক বৈশিষ্ট্য বলতে শুধুমাত্র আমরা লম্বা অনুপাত বেটে যখন করব, তাহলে আমরা দেখে নেব লম্বা টার্মটা এই চারটের মধ্যে কত বার রয়েছে। লম্বা রয়েছে, লম্বা রয়েছে, লম্বা রয়েছে, এখানে নেই। ঠিক বেটে কতবার রয়েছে? জাস্ট 1। তাহলে ফিনোটাইপ অনুপাত কি হলো? লম্বা ইজ টু বেটে, অর্থাৎ 3:1। আর আমরা দেখে নেব জিনোটাইপ অনুপাতটা কি। তো জিনোটাইপ অনুপাতের ক্ষেত্রে কিন্তু এই যে টার্মগুলো ইউজ হয়েছে আমাদের, সেগুলো সম্পূর্ণটা লিখতে হবে। বিশুদ্ধ লম্বা ইজ টু সংকর লম্বা ইজ টু বিশুদ্ধ বেটে। বিশুদ্ধ লম্বা আমরা একবারই পেয়েছি, সংকর লম্বা আমরা দুবার পেয়েছি, বিশুদ্ধ বেটে আমরা একবার পেয়েছি। অর্থাৎ মেন্ডেলের এক সংকর জনন পরীক্ষার জিনোটাইপ অনুপাত হয়ে গেল আমাদের কি 1:2:1। অনেক ক্ষেত্রে শর্ট কোশ্চেন আছে, বড় প্রশ্ন না এসে যে এক সংকর জননের ফিনোটাইপ অনুপাত কত বা জিনোটাইপ অনুপাত কত, সেটাও আমরা করে দেখালাম। এবার মেন্ডেল এটা মটর গাছের উপর নির্বাচনটা করেছিল, কিন্তু পরে মটর গাছের সাথে সাথে দেখা গেছে যে কোনো প্রাণীর ক্ষেত্রেও কিন্তু আমাদের ফার্স্ট সংকর জনন অর্থাৎ এক সংকর জননের চেকার বোর্ড এমনই হবে, এবং প্রত্যেকটার জিনোটাইপ অনুপাত হবে 1:2:1 এবং ফিনোটাইপ অনুপাত হবে 3:1। সেটা একটা গিনি পিগের উপর পরীক্ষা করলে আমরা তাই পাবো, মানুষের মধ্যেও পাবো বা যে কোনো প্রাণীর মধ্যে পাবো। কিন্তু মেন্ডেল কি করেছিল না মটর গাছকে নির্বাচন করেছিল। তো আমাদের এক সংকর জননের জন্য যে চেকার বোর্ড বা আরো বিস্তারিত আলোচনা যেগুলো হলো, এগুলো এতদূর অবধি। তো এখান থেকে একটা প্রশ্ন খুব আসে যে পৃথকীভবনের সূত্র। মেন্ডেলের এক সংকর জনন থেকে আমরা একটা সূত্র পাবো, যেটা মেন্ডেলের প্রথম সূত্র নামে পরিচিত বা পৃথকীভবনের সূত্র নামে পরিচিত। পৃথকীভবনের সূত্র বা এটাকে মেন্ডেলের প্রথম সূত্র বলে, যেটা পরীক্ষা অনেক সময় আসে। সূত্রটা কি? কোন জীবের একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য একটি যৌন থেকে আরেকটি যৌনতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও কখনো মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে পরস্পর থেকে পৃথক হয়ে পড়ে। আমরা যেটা চেকার বোর্ডের মাধ্যমে দেখলাম যে একটা সময় তারা মিশ্রিত মানে একত্রিত হয়, কিন্তু তারা কিন্তু মিশে যায় না, বরং কি হয় না একে অপর থেকে পৃথক হয়ে যায়। তো এটাই আমাদের পৃথকীভবনের সূত্র। তো এক সংকর জনন থেকে যে সমস্ত আলোচনাগুলো ছিল এতটাই এন্ড। তো এরপর আমরা পরবর্তী চেকার বোর্ডগুলো বা এই চ্যাপ্টারের আরো প্রশ্নোত্তর সম্পর্কে পরে ভিডিওগুলোতে আমরা দেখে নেব। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং যাদের প্রবলেম রয়েছে তো তাদের মধ্যে আরো বেশি করে শেয়ার করো। থ্যাংক ইউ।